আজকের উদ্দেশ্য হচ্ছে যারা এই যে আমাদের অবহেলিত রোড লেভেলে রয়েছেন তারা অনেক সময় অনেক কিছু সেবা কার্যক্রম পান না। সেই ইয়া থেকে মানে আমাদের চিন্তা চেতনা থেকে আমরা চিন্তা করেছি যে আমাদের এখানে একটা চিকিৎসা কেন্দ্র দরকার। বিশেষ করে যারা তৃণমূলে রয়েছেন তারা অনেক সময় ব্লাড গ্রুপিং বা ডায়াবেটিস পরীক্ষা, বিশেষ করে চক্ষু পরীক্ষা, এটাতে কিন্তু অনেক অবহেলা রয়েছে। তো আমরা লাইন ইন্টারন্যাশনাল এই কাজগুলো করে থাকে, সেজন্য লাইন ইন্টারন্যাশনালের সাথে আমরা যোগাযোগ করে, ওরা আমাদের সাথে যোগাযোগ, আমরা ওদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কথা হয়েছে এখানে একটা চিকিৎসা ক্যাম্প করবে এই আজকে যেটা হচ্ছে। তো আমরা চিন্তা করেছি এই কারণে যে বিশেষ করে আজকে চোখের ছানি সহ অনেকগুলো চোখের সমস্যায় গ্রামের মানুষ ভুগছে। আমরা বিশেষ করে লাইন ইন্টারন্যাশনাল আমাদের সাথে যে কথা হয়েছে সেটা হচ্ছে চক্ষু পরীক্ষা অলরেডি করছে, যাদের ছানি আছে তারা ফ্রি ছানি অপারেশন করে দিবেন। হ্যাঁ, পাশাপাশি আমাদের ডায়াবেটিস, তারপর ব্লাড গ্রুপিং, অন্যান্য এগুলো হচ্ছে, কারণ অনেকে নিজের ব্লাড গ্রুপকে এটাও জানে না। তা আমরা আমাদের ওয়েলফেয়ার চিন্তা করছি যে যাতে করে গ্রামের লোকগুলো সেবা পায় এবং ব্লাড প্রেশার মাপা সহ বিভিন্ন মেডিসিনের ডাক্তার এখানে রয়েছেন, তারা তাদেরকে সেই অনুযায়ী যেই ইয়ার মধ্যে কক্ষে যাওয়া দরকার আমাদের ভলেন্টিয়ার বৃন্দ রয়েছে স্বেচ্ছাসেবক, তারা দেখিয়ে দিচ্ছেন, তারা সেভাবে সেবা গ্রহণ করছেন। মূলত বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে আমাদের দরিদ্র পীড়িত মানুষদেরকে চিকিৎসা সেবা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর কোনো দিনে আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমরা বিগত দিনে আমার সভাপতি কিছুক্ষণ আগে বলছেন সামনে শীতকাল আসছে, গত বছর শীতে সারা সরব পাঠার মধ্যে আমরা শীত বস্ত্র বিতরণ করি, এটা আমাদের রুটিন ওয়ার্ক। আমাদের রুটিন ওয়ার্ক হচ্ছে আমরা কম্বল শীত বস্ত্র বিতরণ করি, এটা আগামী মাসে হয়তো পরের মাসে শীতের মধ্যে করবো। এক, দ্বিতীয়ত হচ্ছে কৃষি শিক্ষার্থী সংবর্ধনা, এটাও আমরা করে থাকি, যে আপনারা সাংবাদিকরা সবাই জানেন। এরপরে হচ্ছে যখন মানুষ এই অগ্নি দুর্গত হয় আমাদের এলাকায়, আমরা তাদের পাশে দাঁড়াই আমাদের সাধ্য মতো। একটা না অনেকগুলো এরকম উদাহরণ দিতে পারবো। আপনি তো নিজেই জানেন গত মাসের আগের মাসে আমরা একজন টিবি রোগীকে অর্থ সহায়তা দিয়েছি। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় যখন আমাদের এলাকার বিভিন্ন রোগী অর্থভাবে কষ্টে থাকেন, আমাদের সোসাইটি থেকে আমরা আমাদের সাধ্য মতো তাদের পাশে দাঁড়াই এবং আমরা কিন্তু পাশে থাকবো মানুষের পাশে, এটা হচ্ছে বাস্তবতা। আমরা এটা নিয়ে মানবিক কাজ করেন আপনাদের পাশাপাশি।